আগামী 14ই ফেব্রুয়ারি আলোয় ফেরার উদ্যোগে ভালোবাসার চিরন্তন প্রতিষ্ঠান বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সমাজের পিছিয়ে পড়া সর্বধর্ম সম্প্রদায়ের 152 জোড়া কাপল। আলোয় ফেরার এই উদ্যোগ এবার 7ম বর্ষে পদার্পণ করল। সমস্ত মানুষের ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা থেকে পাথেয় করে আমরা সকলে মিলে, আমি বলে কোনো কথা নেই, আমরা সকলে মিলে এই গণবিবাহকে সার্থক রূপ দিই, সকলের সহযোগিতা নিয়ে। এই আলোয় ফেরা কীভাবে মানে গোটা বছর ধরে এটা অর্গানাইজ করে, কীভাবে করে সেটা যদি ছোট্ট করে বলে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের অর্গানাইজেশন আছে এবং তারাই যোগাযোগ করে ছেলে এবং মেয়ের সাথে, এবং তারাই যোগাযোগ করে থানা থেকে ভেরিফিকেশান, লোকাল পঞ্চায়েত থেকে ভেরিফিকেশান, সমস্ত ভেরিফিকেশান নিয়ে তাদের ব্লাড টেস্ট করে তাদের রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে আমরা এই গণবিবাহ সম্ভব। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ট্রাইবাল সব ধর্মের মানুষের মধ্যে আছে। আমাদের সাথে সর্বতোভাবে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত মেয়েরা ছেলেরা আসে, তাদের যখন বেশ দেখবেন, যখন আসে তাদের বেশ একরকম থাকে, আর তাদের সম্পূর্ণভাবে কনে এবং বর সাজিয়ে উপস্থাপিত করে দেবী। আমি যার কথা বলবো এই দেবী সেই উপস্থাপিত করে সুন্দরভাবে। তাই আমরা আলোয় ফেরা ওর কাছেও কৃতজ্ঞ। আলোয় ফেরার এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করলেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী, ধর্মগুরু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ। দীর্ঘদিন ধরে এই কাজ করছে ওরা। এত বড় একটা সামাজিক কাজ দায়িত্ব নিয়ে করা তো খুব সহজ কথা নয়। তো গৌতম হালদার এই আলোয় ফেরার কাজ প্রায় আমি 4-5 বছর ধরে দেখছি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়, এবং দায়িত্ব নিয়ে সকলের রক্ত পরীক্ষা করা থেকে শুরু করে যতটুকু উপঢৌকন না হলে একটা ঘর বাঁধা যায় না, সেই ব্যবস্থা করে সে এই বিবাহ সম্পন্ন করে। ফলে এই উদ্যোগকে সাধুবাদ না দিয়ে আমার মনে হয় না কোনো মানুষ পারবে বলে। বিবাহ দশবিধ সংস্কারের একটা সংস্কার। যদি সংস্কারটা ঠিক মতো হয় তবে মানুষ, তার জীবন, তার সমাজ, তার সংসার সব সুন্দর হয়ে ওঠে। এই যে একসঙ্গে সমস্ত ধর্মের মানুষরা আমরা একটা প্ল্যাটফর্মে এসে বিবাহের মতো বিষয়কে ব্রতের জায়গায় নিয়ে যাচ্ছি, এটা একটা ইউনিক ভাবনা, এবং এইভাবেই পরস্পরের সঙ্গে জড়িত হয়ে থাকলে তবে দেশ, সমাজ, রাষ্ট্রের কল্যাণ হবে। প্রথমত হচ্ছে আমি রয়েছি এই নিয়ে 2 বছর। গত বছর দেখেছিলাম যারা আসেন তারা প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে আসেন, এবং আমরা যেটা করতে চেষ্টা করি যে 3-4টে ধর্মের মানুষ এক জায়গায় হন, তো তাদের প্রত্যেকের ওই রিচুয়ালটা মেনটেন করে যেন তাদের সাজ পোশাক হয়ে ওঠে।